হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমসিস ক্লাসেস। আজকে ভিডিওটা তোমাদের জন্য যারা এই বছর 2022-এ ডাব্লিউবিসিএসের ফর্ম ফিল আপ করছো, সেই ফর্ম ফিল আপ সংক্রান্ত বিভিন্ন সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। তো সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব এবং সেই সমস্যাগুলো থেকে কিভাবে আমরা রেহাই পাবো বা কী করলে সে সমস্যার সমাধান করা যায়, তো সেটা নিয়ে আমি কিছু বলবো। তো চলে আসি আজকের ভিডিওতে। প্রথমেই যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে কি না, আমাদের যখনই আমরা ফর্ম ফিল আপ করতে যাচ্ছি, তো ওয়েব পেজ যেটা আছে পিএসসির ওয়েব পেজ, সেটা কিন্তু অনেক সময় কি হচ্ছে না, ওপেন হচ্ছে না। এটা কিন্তু একটা মেজর ইস্যুস দেখা যাচ্ছে। নেক্সট দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা। সেটা তোমাদের যাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করা নেই, যারা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করছো, তাদের তো নতুন রেজিস্ট্রেশন করছো, অনেকের আছো যারা হচ্ছে রেজিস্ট্রেশন আগে করেছো, আগে পিএসসির পরীক্ষা দিয়েছো, তাদের অনেকে পাসওয়ার্ড বা এনরোলমেন্ট নাম্বার ভুলে গেছো। তো তারা কি করবে, সেই সংক্রান্ত সমস্যাটা আমরা কিভাবে মেটাবো। নেক্সট হচ্ছে সার্ভার প্রবলেম। সার্ভার প্রবলেম তো একটা বড় সমস্যা, তার জন্য কিন্তু আমাদের এই ওয়েব পেজ খোলা বলো বা আদার্স যে প্রবলেমসগুলো বলো, সেগুলো তো হচ্ছেই। আর একটা সবথেকে লাস্ট যেটা হচ্ছে খুব বেশি হচ্ছে বেশি করে তোমরা সবাই ফেস করছো, সেটা হচ্ছে পেমেন্ট সংক্রান্ত সমস্যা। এই সমস্যাটা কিন্তু প্রতি বছর হয়, এটা একটা চিরাচরিত প্রবলেম, ডাব্লিউবিসিএসের ফর্ম ফিল আপ করার সময় বিশেষত দেখা যায়। তো এই সমস্যাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই যেটা আমরা চলে যাচ্ছি, দ্যাট ইজ ওয়েব পেজ ওপেন হচ্ছে না, তো ওয়েব পেজ এরর আসছে। তো ওয়েব পেজ এরর আসলে কি করব, অনেকে দেখবে যে পেজটা ওপেন হচ্ছে না, যেই তোমরা ওয়েবসাইটে গিয়ে তোমরা ক্লিক করলে দেখলে যে ইওর কানেকশন ইজ নট প্রাইভেট এরকম বলে একটা, এই ফার্স্টে দেখো এই স্লাইডটা এটা দেখাচ্ছে, দিয়ে দেখাচ্ছে দেখো ক্রোম হাইয়েস্ট লেভেল সিকিউরিটি চাইছে, ব্যাক টু সেফটি অর অ্যাডভান্স এটা যাচ্ছে। এখানে যদি এই ব্লু কালারের এই ব্যাক টু সেফটিতে তোমরা ক্লিক করো, তাহলে কিন্তু আবার সেই পুরনো আগের পেজে ফিরে যাবে। তো তাহলে তোমরা কি করবে, এখানে অ্যাডভান্সে ক্লিক করতে হবে। যে অ্যাডভান্সে ক্লিক করলে ঠিক পাশের এই যে এই ছবিটা দেখো, এই যে এই ব্ল্যাক কালারের এটা, এইখানে যে অ্যাডভান্সে ক্লিক করবে তখন এইটা খুলে যাবে, সরি জাস্ট এ মিনিট, এই যে এইটা খুলে যাবে। ওকে, এইটা খুলে গেলে দেখো এখানে আছে দ্য সার্ভার কুড নট প্রুভ দ্যাট ডাব্লিউপিএসসি সিকিউরিটি সার্টিফিকেট, এই সমস্তগুলো লেখা থাকবে। এখানে দেখো প্রসিড টু wbpsc.gov.in আনসেভ, ঠিক আছে। এই যে এইটা আছে, এইখানে তোমরা ক্লিক যদি করো, তাহলে কিন্তু আস্তে আস্তে কী হবে, ওই তোমাদের ওয়েবসাইটটা কিন্তু আস্তে আস্তে খুলে যাবে এবং সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা একটা শর্ট আউট করতে পারো যে ওয়েব পেজ এরর আসলে, ঠিক আছে। আর একটা প্রবলেম হচ্ছে যে লগ ইনই করা যাচ্ছে না, বা রেজিস্ট্রেশন থাকলেও এরর দেখাচ্ছে, পেজ ওপেন হচ্ছে না, ঠিক আছে, লগ ইন অর নিউ রেজিস্ট্রেশন হচ্ছে না, ব্রাউজার এরর আসছে। তো এই সংক্রান্ত যে প্রবলেমসগুলো অ্যারাইজ হচ্ছে, তো এটা হচ্ছে টেকনিক্যাল প্রবলেমের জন্য, ঠিক আছে, সার্ভারের কারণে হচ্ছে, ঠিক আছে, সার্ভারটা খুব জ্যাম হয়ে যাচ্ছে এই কারণে হচ্ছে। তো তোমরা বুঝতেই পারছো একটা হিউজ একটা ট্রাফিক এই সময় থাকছে, সবাই তোমার অ্যাপ্লাই করছে, তো তার ফলে এই সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, এই জন্যই কিন্তু প্রবলেমটা হচ্ছে। অনেকে সত্যিই খুব বিরক্ত হয়ে যাচ্ছে, অনেক দিন ধরে ট্রাই করছে, 2-3 দিন পরপর হয়ে খুলছে না। আমি কি বলবো, তাদের ক্ষেত্রে একটা অড টাইমে তোমরা কিন্তু ট্রাই করো, ধরো 12টার পর, রাত্রি 12টার পর 2টো 3টে বা এরকম ভোরবেলা 4টে এরকম সময় একটুখানি ট্রাই করে দেখো, যাদের ক্ষেত্রে এই ওয়েব পেজ এরর বললাম যে ব্যাক টু সেফটি করেও অ্যাডভান্সে গেলেও যখন ওপেন যদি না হয়, তো এরকম একটা অড টাইমে তোমরা ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে। নেক্সট আমি প্রবলেমে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কি না, রেজিস্ট্রেশন প্রবলেম। রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রবলেমটা কিন্তু তোমরা অনেকেই ফেস করছো। যারা এখানে দেখো, যেই তোমরা ওয়েব পেজটা ওপেন হয়ে যাবে, ওয়েব পেজটা পিএসসির যে ওয়েবসাইটটা, একটু নিচে আসলে দেখবে এই ক্যান্ডিডেটস কর্নার বলে একটা জায়গা আছে। তো সেখানে দেখো প্রথমেই আছে যেটা লগ ইন ইফ অলরেডি রেজিস্টার, অ্যান্ড সেকেন্ডটা আছে ওয়ান টাইম রেজিস্টার। যারা একদম নিউ তারা তো ওয়ান টাইম রেজিস্ট্রেশন করছো। নেক্সট প্রবলেমটা হচ্ছে কাদের, যারা হচ্ছে লগ ইন ইফ অলরেডি রেজিস্টার, তাদের ক্ষেত্রে। তারা কি হয়েছে, অনেক সময় তোমাদের অনেকের
পাসওয়ার্ড ভুলে গেছো, অথবা তোমাদের পাসওয়ার্ড মনে আছে, তোমরা এনরোলমেন্ট নাম্বার ভুলে গেছো। তো কিভাবে সেটাকে সমস্যাটাকে সমাধান করবে, ঠিক আছে? এখানে নেক্সট চলে আসছি নেক্সট স্লাইডে, যে ফরগট পাসওয়ার্ড অর এনরোলমেন্ট নাম্বার। প্রথমে আমি যেটা চলে আসবো এটা হচ্ছে পাসওয়ার্ড ভুলে গেলে কি করবে। পাসওয়ার্ড যদি ভুলে যাও তো তুমি কি করলে, প্রথমে এই লগ ইন ইফ অলরেডি রেজিস্ট্রেশনে ক্লিক করলেই তোমার এই যে এই পেজটা, এই দেখো, এই সাইন ইনের যে এই আমার লেফট সাইডের যে পেজটা, এই যেটা বড় করছি, এই পেজটা খুলে যাবে, ঠিক আছে? এই পেজটা খুলবে। এখানে তুমি কি করতে পারো, ফরগট পাসওয়ার্ডে এখানে দেখো এনরোলমেন্ট নাম্বার, পাসওয়ার্ড এখানে এন্টার করতে, যদি কারোর মনে থাকে তো তারা এনরোলমেন্ট নামটা তুমি পুট করলে, পাসওয়ার্ডটা পুট করলে দিয়ে হয়ে গেল। কিন্তু যদি না হয় তাহলে ভুলে গেছে, তখন ফরগট পাসওয়ার্ডে ক্লিক করবে। ফরগট পাসওয়ার্ডে যেই ক্লিক করবে তখন এই পেজটা ওপেন হবে, এই যে আমার ডান দিকের এই পেজটা, একটু বড় করছি দেখো, এই পেজটা ওপেন হবে, ঠিক আছে? এখানে দেখো ফরগট পাসওয়ার্ড লেখা আছে। এখানে তোমার যদি এনরোলমেন্ট নাম্বারটা মনে থাকে, সো ইউ পুট ইয়োর এনরোলমেন্ট নাম্বার, দেখো এন্টার ইয়োর এনরোলমেন্ট নাম্বার, এখানে এনরোলমেন্ট নাম্বারটা তুমি পুট করলে। নেক্সট হচ্ছে কি ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থটা পুট করলে, যে ডেট অফ বার্থটা কিন্তু তোমার অফিসিয়াল ডেট অফ বার্থ, যেটা তুমি ডেট অফ বার্থ দিয়ে রেজিস্ট্রেশন করেছো, এইটা কিন্তু মাথায় রেখে তুমি ডেট অফ বার্থটা পুট করবে। পুট করার পর এখানে দেখো কি আসছে, রাইট ইয়োর এনরোলমেন্ট নাম্বার অ্যান্ড সিলেক্ট ইয়োর ডেট অফ বার্থ, দেন সেন্ড, প্রেস সেন্ড। এই যে এখানে গ্রিন কালারের যে সেন্ড অপশানটা আছে, এখানে ক্লিক করলেই কি পাবে না, ইউ উইল গেট দ্য পাসওয়ার্ড মেসেজ অ্যাট ইয়োর মোবাইল। তোমার যে মোবাইলটা রেজিস্ট্রেশন করা আছে, মানে যেটা তুমি করে রেখেছো, যে নাম্বারটা দিয়ে করে রেখেছিলে যখন তুমি রেজিস্ট্রেশন করেছিলে, সেই নাম্বারে কিন্তু তোমার পাসওয়ার্ডটা চলে আসবে। সেই পাসওয়ার্ডটা পুট করলে একটা ক্যাপচা দেবে, সেই ক্যাপচাকে তুমি ওখানে রেখে দিলে তুমি আবার পাসওয়ার্ড পেয়ে তুমি আবার নতুনভাবে লগ ইন করতে পারলে, ঠিক আছে? এটা পাসওয়ার্ডের সমস্যা, বুঝতে পেরে গেছো যে ফরগট পাসওয়ার্ড হলে তাহলে কি করছো। নেক্সট হচ্ছে কি, এবার ধরো পাসওয়ার্ড মনে আছে কিন্তু এনরোলমেন্ট নাম্বার ভুলে গেছো, তো সেক্ষেত্রে কি করবে? তাহলে দেখো, পাসওয়ার্ড ভুলে গেলে, পাসওয়ার্ড পেয়ে গেলে, এনরোলমেন্ট নাম্বার ভুলে গেলে কি করবে? এনরোলমেন্ট নাম্বার ভুলে গেলে তোমরা কি করবে, এখানে যে দেখছো আগের স্লাইডে, এই যে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করেছিলে তেমন ফরগট এনরোলমেন্ট নাম্বারে ক্লিক করবে। ওকে, এই ফরগট এনরোলমেন্ট নাম্বারে, এই দেখো আমি বড় করছি, ফরগট এনরোলমেন্ট নাম্বার, ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ড পেয়ে গেলে ফরগট এনরোলমেন্ট নাম্বারে ক্লিক করবে। ফরগট এনরোলমেন্ট নাম্বারে ক্লিক করলে তোমার এই পেজটা খুলবে। এই পেজটাতে তোমরা কি করবে দেখো, আমি বড় করছি একটু। এখানে এন্টার ফার্স্ট নেম, তোমার ফার্স্ট নেম মানে শুধু তোমার নামটা, টাইটেল না, তোমার নামটা শুধুমাত্র এখানে লিখলে, টাইপ করলে। নেক্সট হচ্ছে ফাদার্স ফুল নেম, বাবার পুরো নাম, মানে নাম তার সাথে টাইটেল, ঠিক আছে? নাম, টাইটেল, পুরো ফুলস নেম এখানে এন্টার করলে, পুট করলে। নেক্সট হচ্ছে কি ডেট অফ বার্থ লিখলে, এই যে ডেট অফ বার্থের জায়গায়, আর এখানে জেন্ডার লিখলে। জেন্ডার লিখে তুমি যে গ্রিন কালারের এই সার্চ যে বক্সটা আছে, এখানে যদি ক্লিক করো তাহলে ঠিক এর নিচে দেখবে, এই যে ঠিক এটার নিচেই তোমার একটা বক্সের মতন সরু একটা বক্সের টেবিল থাকবে, যেখানে কিন্তু তোমার নাম, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তোমার এনরোলমেন্ট নাম্বার, এইগুলো সমেত তোমাকে দেখিয়ে দেবে, ঠিক আছে? তাহলে পাসওয়ার্ড ভুলে গেলে কি করবে বললাম, এনরোলমেন্ট নাম্বার ভুলে গেলে কি করবে বললাম। যদি পাসওয়ার্ড আর এনরোলমেন্ট নাম্বার দুটোই ভুলে যাও তাহলে তো বলেই দিচ্ছি একই ব্যাপার। প্রথমে এই লগ ইন ইফ অলরেডি রেজিস্টারে ক্লিক করলে, ক্লিক করার পর প্রথমে কি করবে,
এনরোলমেন্ট নাম্বারে ফার্স্টে এনরোলমেন্ট নাম্বারটা নেবে, এনরোলমেন্ট নাম্বারে ক্লিক করলে এনরোলমেন্ট নাম্বারে ফরগট এনরোলমেন্ট নাম্বারে ক্লিক করলে এই পেজটা এলো। এই পেজটা পুরো ফিল আপ করে সার্চ করলে তোমাকে এনরোলমেন্ট নাম্বার দিয়ে দেখিয়ে দেবে। যেই এনরোলমেন্ট নাম্বার পেয়ে গেলে তখন কি করবে, তুমি পাসওয়ার্ডও মনে নেই তখন কী করবে, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবে। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পরই এখানে যেই এনরোলমেন্ট নাম্বারটা তুমি পেলে সেই এনরোলমেন্ট নাম্বারটা এই জায়গায় পুট করবে, ডেট অফ বার্থ পুট করবে, করে তুমি সেন্ড অপশানে ক্লিক করলে তোমার ফোনে পাসওয়ার্ড চলে আসবে। সেখানে তারপর ক্যাপচা টাইপ করে তুমি তোমার পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড এনরোলমেন্ট নাম্বার দিয়ে তুমি ওখানে লগ ইন করতে পারবে। তাহলে এই সমস্যাটা আশা করি তোমাদের মিটলো, যে এনরোলমেন্ট নাম্বার ভুলে গেলে কী করবে বা পাসওয়ার্ড ভুলে গেলে কী করবে। নেক্সট যেটা আসছে, যেটা সমস্যা হচ্ছে, যেটা অনেকেরই সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে পেমেন্ট সংক্রান্ত সমস্যা, পেমেন্ট প্রবলেম। এই পেমেন্ট প্রবলেম কি না, তোমরা যখন এই সমস্ত করার পর যখন লাস্টে পেমেন্ট করছো, পেমেন্ট করার পর দেখছো কি যে টাকা কেটে নিচ্ছে, কিন্তু টাকা কেটে নেওয়ার পরও তোমাদের স্টেটাস যেটা সেটা হচ্ছে নট অ্যাপ্লাইড দেখাচ্ছে, মানে অ্যাপ্লাইড করোনি। স্বাভাবিকভাবেই টেনশন, তো অনেকেই এটা বলছে, নিশ্চয়ই তোমরাও এতক্ষণে জেনে গেছো যে 48 আওয়ার্স কিন্তু তোমাদের ওয়েট করতে হবে, অর্থাৎ 2 দিন তোমাদের ওয়েট করতে হবে। যদি 2 দিন ওয়েট করার পর, মানে 48 আওয়ার্স তোমার পেমেন্ট করার পর থেকে 48 আওয়ার্স ওয়েট করার পর যদি দেখো যে এখানে স্ট্যাটাসটা অ্যাপ্লাইড দেখাচ্ছে, চেঞ্জ হয়ে গেছে, তো কোনো প্রবলেম নেই। এবার সেকেন্ড সমস্যা হচ্ছে, যদি 48 আওয়ার্স পরেও, মানে পেমেন্ট করার 48 আওয়ার্স পরেও নট অ্যাপ্লাইড দেখায়, তাহলে কি করবে। অনেকের এরকমও হয়েছে 48 ঘন্টা কেটে যাওয়ার পরেও কিন্তু নট অ্যাপ্লাইড দেখাচ্ছে, ঠিক আছে, 48 আওয়ার্স, মানে 2 দিন না 48 মানে 48 আওয়ার্স কেটে যাওয়ার পরেও যদি নট অ্যাপ্লাইড দেখায়, তখন তাহলে কি করবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আরও একটা দিন তোমরা ওয়েট করতে পারো, এটা একটা অপশান। সেকেন্ড অপশান কি হতে পারে, যে তোমরা যদি দেখো যে তাও নট পেড দেখাচ্ছে, তাহলে বলবো পিএসসিকে ইমেল করো, ঠিক আছে, ইমেল করো। ফোন করে অনেক সময় পাওয়া যাচ্ছে না, মেল করো, মেল করে একটু ওয়েট করো, এখনও কদিন সময় আছে, কারণ আজকে তো 15 তারিখ হলো, 24 তারিখ পর্যন্ত তোমাদের সময় আছে, তো কদিন ধরে ওয়েট করো, দেখো মেলের জবাব আশা করি নিশ্চয়ই পাবে, ঠিক আছে। বা হয়তো কিছুদিন পরে হয়তো এই সার্ভারের পরে, মানে এই প্রবলেমটা মানে কেটে গেলে তোমার এই প্রবলেমটা আপনি হয়তো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো এটা করে দেখতে পারো, যদি 48 আওয়ার্স কেটে যাওয়ার পরেও যদি নট অ্যাপ্লাইড দেখায়, তাহলে আরও একদিন ওয়েট করে মেল করতে পারো পিএসসিকে। নেক্সট প্রবলেম, যে প্রথমবার পেমেন্ট করেছো, টাকা কেটে নিয়েছে, কেটে নেওয়ার পর নট অ্যাপ্লাইড তো দেখাচ্ছিলই, তারপরে হঠাৎ করে দেখাচ্ছে যে মানে পেমেন্ট করার 2 আওয়ার্স পর দেখাচ্ছে যে ট্রানজ্যাকশন ফেল বলে কোনো মেসেজ আসছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি তোমাদের এরকম আফটার পেমেন্ট 2 আওয়ার্স কেটে যাওয়ার পর, পেমেন্ট করা 2 আওয়ার্স কেটে যাওয়ার পর যদি ট্রানজ্যাকশন ফেল বলে যদি মেসেজ আসে, তাহলে কি করবে, তাহলে নতুন করে কি পেমেন্ট করতে হবে? হ্যাঁ, তাহলে সেকেন্ডবার পেমেন্ট করবে। এক্ষেত্রে কিন্তু প্রথমবারের যে টাকাটা তোমরা পে করেছিলে সেটা কিন্তু রিফান্ড হয়ে যাবে, ঠিক আছে, রিফান্ড কিন্তু হয়ে যায়। যদি দেখো যে কিছুদিন কেটে গেল, রিফান্ড হচ্ছে না বা কিছু হচ্ছে না, তাহলেও কিন্তু তোমরা আবার পিএসসিকে মেল করতে পারো এবং মেলের আনসারের জন্য ওয়েট করতে পারো। তাহলে এই সমস্যাগুলো বুঝতে পারছো, যে পেমেন্ট করেছো, টাকা কেটে নিয়েছে, নট অ্যাপ্লাইড দেখাচ্ছে, কি করবে, 48 আওয়ার্স ওয়েট করবে। 48 আওয়ার্স ওয়েট করার পর যদি তোমার স্ট্যাটাস যদি নট অ্যাপ্লাইড থেকে অ্যাপ্লাইড দেখায়, দ্যাটস ওয়েল অ্যান্ড গুড, কোনো প্রবলেম নেই। সেকেন্ড প্রবলেম, যদি 48 আওয়ার্স কেটে যাওয়ার পরেও যদি স্ট্যাটাসে কোনো চেঞ্জ না হয়, তাহলে আমি বলবো আরও একটা দিন ওয়েট করো। একটা দিন ওয়েট করার পর যদি দেখো যে কোনো রকম কোনো স্ট্যাটাসে কোনো পরিবর্তন হচ্ছে না, তো মানে তাড়াতাড়ি করে পিএসসিকে ইমেল করো এবং মেসেজের জন্য ওয়েট করো, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, যে প্রথমবার বা দ্বিতীয়বার পেমেন্ট করেছো, ট্রানজ্যাকশান তোমার ফেল দেখাচ্ছে, তাহলে তুমি আবার থার্ডবার তুমি কি করবে, থার্ডবার তুমি ট্রানজ্যাকশান ফেল বলে যদি কোনো মেসেজ আসে, তাহলে তুমি কি করবে, আবার
নেক্সট বার তুমি পেমেন্ট করবে এবং তোমার আগের টাকাটা রিফান্ড হয়ে যাবে। এটা হয়ে যায়, কিছুদিন হয়তো সময় লাগে, হয়ে যায়, রিফান্ড হয়ে যায়। যদি না হয় কিছুদিন ওয়েট করে দেখো, যদি না হয় তাহলে পিএসসিকে ফোন আবার মেল করো, ঠিক আছে? তো এই সমস্যাগুলো আমাদের হচ্ছে, তো এইগুলো তোমাদের বলে দিলাম। আরও একটা তোমাদের যেটা সমস্যা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে ফর্ম ফিল আপ করার সময় তোমরা অনেকে অনেক কিছু ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে? কোথাও হয়তো মানে তোমার স্পেলিং মিস্টেক হয়ে গেছে বা কিছু লিখতে ভুলে গেছো, তো এরকম অনেক কিছু ভুল হয়ে যাচ্ছে। তো তোমাদের এখন একটা সত্যি বড় সমস্যা এবং টেনশন যে এই ভুলগুলো হয়ে যাচ্ছে, তাহলে এই ভুলগুলোকে আমি ঠিক করতে পারবো কিনা, এডিট করতে পারবো কিনা, ঠিক আছে? অবশ্যই এডিট করা যাবে, কারণ এডিট উইন্ডো তোমরা যদি ভালো করে যে WBCS যে নোটিফিকেশনটা দিয়েছিল ওটা যদি খুব ভালোভাবে পড়ো, তাহলে দেখবে যে লাস্টের দিকে একটা নোটিশ দেওয়া, মানে হাইলাইট করে দেওয়া আছে যে এডিট উইন্ডো বলে। সেই এডিট উইন্ডোটা ওপেন হচ্ছে 1 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত, ঠিক আছে? মানে 1 এপ্রিল টু 7 এপ্রিল তোমাদের যা যা ভুল হয়েছে, যা যা প্রবলেম হয়েছে, সেইগুলো তোমরা এডিট করে নেবে ওই সময়ে, মানে 1 এপ্রিল টু 7 এপ্রিল তোমাদের এডিট উইন্ডো ওপেন হবে। তো সেই সময় তোমরা এটাকে, তোমাদের যে ভুলগুলো হয়েছে সেগুলো তোমাদের সংশোধন করার সুযোগ পাবে, ঠিক আছে? তো এই সমস্যাগুলো আপাতত হচ্ছে, একটা সার্ভারের খুব সমস্যা চলছে এই সময়। আবার বলছি যে এই সময় খুব প্রবলেম চলে, এই জন্য আমি তোমাদের যখন বলেছিলাম যে ফর্ম ফিল আপ শুরু হবে তখন বলেছিলাম যে ওয়েট না করে কিন্তু প্রথম থেকেই করতে, এই কারণে বলেছিলাম যে এই ধরনের সমস্যাগুলো হলে পরে তোমরা সময় পেয়ে যাবে এগুলো সংশোধন করার। সো আমার মনে হয় টেনশন করো না, এই প্রবলেমগুলো সবাইকারই মানে শর্ট আউট হয়ে যাবে, কিন্তু সময় লাগবে। আমার মনে হয় যে টাইমটা দিয়েছে সেই টাইমের মধ্যেই শর্ট আউট হয়ে যাবে। অনেক সময় গতবার যেমন হয়েছিল যে একটা ওই টাইমটা কিন্তু আরও এক্সটেন্ড করেছিল, যদি নাও শর্ট আউট হয় তাহলে কিন্তু পিএসসি অনেক সময় ডেটটা, মানে ফর্ম ফিল আপের ডেটটা কিন্তু এক্সটেন্ডও করে, তো সেটাও করতে পারে। তো সেটা আমরা দেখি কি হয়। তো আমার মনে হয় একটু সময় দিই, টেনশন মানে টেনসড হয়ে যেও না, একটু সময় দাও, সার্ভারের প্রবলেম নিশ্চয়ই মিটে যাবে। এখন যেহেতু ট্রাফিকটা খুব মানে খুব বেশি আছে, সবাই ফর্ম ফিল আপ করছে, তো এই জন্য প্রবলেম হয়, অনেক সময় সার্ভার ডাউন হয়ে যায়, এই জন্য টেকনিক্যাল ইস্যুসগুলো দেখা যায়। তো এই জন্য নানা ধরনের সমস্যার সম্মুখীন তোমাদের হতে হচ্ছে। এটা কিন্তু প্রতি বছরের সমস্যা, শুধু এবছর বলে না। তো একটু ওয়েট করো, করে ধীরে সুস্থে করো, পেশেন্স রাখো অবশ্যই, ঠিক আছে? আর তোমাদের জন্য আছে মোটিভেশন, ডোন্ট স্টপ ওয়েন ইউ আর টায়ার্ড, স্টপ ওয়েন ইউ আর ডান, ঠিক আছে? এই যে এই ফর্ম ফিল আপ হচ্ছে না বা প্রবলেম দেখা যাচ্ছে, টায়ার্ড হয়ে লাগছে, কী হবে, দূর আর ভাল লাগছে না, এই করলে কিন্তু থেমে গেলে হবে না। যখন তোমার প্রবলেম শর্ট আউট হয়ে যাবে, দেন ইউ স্টপড, ওকে? সো থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর তোমাদের যদি আরও কোনো সমস্যা থাকে, এই ধরনের কোনো সমস্যা, তাহলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারো। আমি যদি আমার সাধ্যের মধ্যে হয় অবশ্যই আমি চেষ্টা করব সেগুলোকে সমাধান করার বা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। থ্যাংক ইউ অল। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি চাও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এইভাবে নতুন নতুন মানে নিউজের আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ অল।